ওম নমো ভগবতে বাসুদেবায় নম। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও, সব কাজ করেও মুক্তি থাকার উপায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার ৬ষ্ঠ অধ্যায়ে ৪ নম্বর শ্লোক থেকে জানব। ৪ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, যদা হি ন ইন্দ্রিয়ার্থেষু ন কর্মস্যনুসজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগাড়ুরস্তস্য দুচ্যতে। এর অনুবাদ হলো, তিনি যখন ইন্দ্রিয় ভোগ বা কর্মে আসক্ত হন না, তখন সেই সর্বসংকল্প ত্যাগী ব্যক্তিকে যোগাড়ুর বলে অভিহিত করা হয়। এই শ্লোকের ব্যাখ্যা হলো, যদা হি নে ইন্দ্রিয়ার্থেষু অনুসজ্জতে, অর্থাৎ সাধক ইন্দ্রিয় আদিতে অর্থাৎ পারধ্য অনুসারে প্রাপ্ত শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ এই 5টি বিষয়ে অনুকূল বস্তু, ব্যক্তি, পরিস্থিতি, ঘটনাদি এবং দেহের আরাম, মান, অহংকার ইত্যাদিতে আসক্তি না করেন। ভোগবুদ্ধি নিয়ে যেন এগুলি ভোগ না করেন, সন্তুষ্ট না হন, বরং এটি অনুভব করতে থাকেন যে এই সমস্ত বিষয়, বস্তু ইত্যাদি আসে এবং যায়, এগুলি অনিত্য, তাহলে এতে সন্তুষ্টির কি আছে, এই ভেবে নির্লিপ্ত থাকেন। ইন্দ্রিয়গুলির ভোগে আসক্ত না হবার উপায় হল ইচ্ছা পূরণ থেকে সুখ গ্রহণ না করা। যেমন কোনো মনোগ্রাহী কথা শোনা গেল, পছন্দ অনুযায়ী বস্তু, ব্যক্তি, পরিস্থিতি, ঘটনা পাওয়া গেল এবং যা বাঞ্ছিত নয় তা থাকল না, তাতে মানুষ প্রসন্ন হয় এবং তার থেকে সুখ গ্রহণ করেন। সুখ গ্রহণ করলে মানুষের ইন্দ্রিয় ভোগে আসক্তি বৃদ্ধি পায়। সুতরাং সাধকের উচিত অনুকূল বস্তু, পদার্থ, ব্যক্তি ইত্যাদি পাওয়ার আশা না করা এবং অনিচ্ছাকৃতভাবে অনুকূল বস্তু সমূহ যদি পাওয়া যায় তাতে প্রসন্ন না হওয়া। এরূপ হলে ইন্দ্রিয় ভোগে আসক্তি আসে না। দ্বিতীয়ত, মানুষের অনুকূল জিনিস না থাকলে সে সেই বস্তুটির প্রয়োজন অনুভব করে, আর যখন সেটি প্রাপ্ত হয় তখন সে তার অধীন হয়ে যায়। যেই সময় ওই বস্তুটির প্রয়োজন অনুভব করেছিল তখনও সে পরাধীন ছিল, আবার এটি পাওয়াতেও এটি না হারিয়ে যায়, এই ভেবে সেই বস্তুর পরাধীন হয়ে গেল। সুতরাং পদার্থগুলি পাওয়া এবং না পাওয়ার পার্থক্য এইটুকু থাকে যে জিনিসটি পাওয়া না গেলে সেটির অভাব অনুভব হয়, আর পাওয়া গেলে পরাধীনতা বোঝা না গেলেও তাতে তাকে স্বাধীন বলে মনে হলেও এটি আসলে তার মনে ভ্রম ছাড়া কিছুই নয়। যেমন কেউ কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তেমনি অনুকূল পরিস্থিতিতে সন্তুষ্ট হওয়ার অর্থ হল নিজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, কারণ সে তখন অনুকূল পরিস্থিতির অধীন হয়ে যায়, যেটি পেতে থাকলে তার স্বভাব খারাপ হতে থাকে এবং বারংবার সুখভোগের আকাঙ্ক্ষা জাগতে থাকে। এই সুখভোগের কামনাই তার জন্ম মৃত্যুর কারণ হয়। তাৎপর্য হলো এই যে অনুকূলতার আকাঙ্ক্ষা করা, আশা করা এবং অনুকূল বিষয়ে সন্তুষ্ট হওয়া, এগুলি হলো সমস্ত অনর্থের মূল। এতে অনর্থ এবং পাপের শেষ থাকে না। এটি ত্যাগ করলে মানুষ যোগাড়ুরও হয়। তৃতীয়ত, জীবন নির্বাহের অতিরিক্ত যে সমস্ত অনুকূল ভোগবস্তু আমাদের কাছে থাকে সেগুলি আমাদের নয়, সেগুলি কার তা আমাদের জানা নেই। যখন কোনো অভাবগ্রস্ত প্রাণী আমাদের গোচরে আছে, সেই সামগ্রীগুলিকে তার মনে করে তাকেই দেওয়া উচিত। এটি তোমার ছিল, মুখের ওপর এরূপ বলা ঠিক নয়। তাকে প্রদান করে মনে করতে হয় যে জীবন নির্বাহে অতিরিক্ত যে বস্তু আমার কাছে ছিল সেই ঋণ থেকে আমি মুক্ত হলাম। এর অর্থ হলো এই যে জীবন নির্বাহের অতিরিক্ত বস্তুগুলিকে নিজের বা নিজের জন্য মনে না করলে ভোগে মানুষ আসক্তি হয় না। ন কর্মস্যনুসজ্জতে, অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয়ে যেমন আসক্ত হওয়া উচিত নয়, তেমনি কর্মে আসক্ত হওয়া উচিত নয়। অর্থাৎ ক্রিয়মান কর্মের পূর্তি অপূর্তিতে এবং সেই কর্মের তাৎকালীন ফলের প্রাপ্তি অপ্রাপ্তিতেও আসক্তি থাকা উচিত নয়। কারণ কর্ম করলে কর্মের প্রতি অনুরাগ উৎপন্ন হয়, তাতে এক প্রকার সুখবোধ হয়,
আর কর্ম ঠিকমতো অনুষ্ঠিত না হলে তাতে মনে দুঃখবোধ জন্মায়। এই সুখ দুঃখ বোধই হলো কর্মের আসক্তি। সুতরাং সাধকের বিধিপূর্বক তৎপরতার সঙ্গে কর্ম করা উচিত হলেও তাতে আসক্ত না হয়ে সাবধানতার সঙ্গে নির্লিপ্ত হতে হবে যে এই কর্মগুলি আসে এবং যায়, আর আমি নিত্য নিরন্তর স্থিতিশীল। সুতরাং এই কর্মগুলি হওয়া বা না হওয়া এবং আসা যাতায়াতে আমার কি যায় আসে? কর্মে আসক্তি কিভাবে জানা যায়? ক্রিয়মান বর্তমান করতে থাকা কর্মের পূর্তি অপূর্তি আর তার থেকে পাওয়া ফলের প্রাপ্তি অপ্রাপ্তিতে, অর্থাৎ সিদ্ধি অসিদ্ধিতে মানুষ যদি নির্বিকার না থাকতে পারে, অর্থাৎ তার অন্তরে হর্ষ শোক ইত্যাদি বিকার দেখা দেয়, তবে বুঝতে হবে তার কর্মে এবং তাৎক্ষণিক ফলে আসক্তি রয়েছে। ইন্দ্রিয়র এবং কর্মে আসক্ত না হওয়ার তাৎপর্য এই যে স্বয়ং স্বরূপ চিন্ময় পরমাত্মার অংশ হওয়ায় নিত্য অপরিবর্তনশীল এবং পদার্থ ক্রিয়াগুলি প্রকৃতির কার্য হওয়ায় নিত্য নিরন্তর পরিবর্তনশীল। কিন্তু যখন স্বয়ংই ওই পরিবর্তনশীল পদার্থ এবং ক্রিয়াগুলিতে আসক্ত হন, তখন তিনি এগুলির অধীন হয়ে যান এবং বারংবার জন্ম মৃত্যুর মহাদুঃখ সহ্য করতে থাকেন। ওই পদার্থ এবং ক্রিয়াগুলি হতে, অর্থাৎ প্রকৃতি থেকে সর্বতভাবে মুক্ত হওয়ার জন্য ভগবান দুটি পথ বলেছেন। ইন্দ্রিয়াদির ব্যাপারে, অর্থাৎ পদার্থগুলিতে আসক্তি না করা এবং কর্মে আসক্তি না রাখা। এরূপ করলেই মানুষ যোগারূঢ় হয়। এখানে একটি উপলব্ধির ব্যাপার হলো এই যে ক্রিয়াগুলির ওপর ভালোবাসা সাধারণত ফলকেই ধরে হয় এবং ফল হলো ইন্দ্রিয়ের ভোগ্য। সুতরাং ইন্দ্রিয়াদির ভোগে আসক্তি যদি সর্বতভাবে দূর হয়, তাহলে ক্রিয়ারও আসক্তি দূর হয়। তা সত্ত্বেও ভগবান পৃথকভাবে ক্রিয়াগুলি আসক্তি দূর করার কথা কেন বলেছেন? তার কারণ হলো এই যে ক্রিয়ার প্রতি একটা স্বাভাবিক আসক্তি থাকে। ফলেচ্ছা না থাকলেও মানুষের কর্ম করার একটি প্রবণতা থাকে। এই প্রবণতাই হলো ক্রিয়ার আসক্তি, যার জন্য মানুষ কিছু না করে থাকতে পারে না। কিছু কাজ সে করতেই থাকে। অন্যের জন্য কর্ম করলে অথবা ভগবানের জন্য কর্ম করলেই তবেই এই আসক্তি দূর হয়। সেই জন্য ভগবান দ্বাদশ অধ্যায়ের প্রথমে অভ্যাসযোগ সম্বন্ধে বলেছেন। কিন্তু অন্তরে কর্মের প্রবণতা থাকলে অভ্যাসে মন লাগে না। সুতরাং কর্ম প্রবণতা দূর করার জন্য দশম শ্লোকে ভগবান বলেছেন যে সাধক যেন আমার জন্যই কেবল কর্ম করে। তাৎপর্য হলো পারমার্থিক কার্য ইত্যাদি করায় যার মন লাগে না এবং অন্তরে কর্ম করার আসক্তি থাকে, সেই ভক্তিযোগে সাধক যেন কেবল ভগবানের জন্যই কর্ম করেন। এতে তার আসক্তি দূর হবে। এরূপ যোগী সাধক শুধু জগতের হিতার্থেই যেন কর্ম করেন, তাহলে তার কর্ম করার প্রবণতা দূর হয়ে যাবে। কর্ম করার আসক্তি যেমন হয়, তেমনি কর্ম না করার আসক্তিও হয়। কর্ম না করার আসক্তিও হওয়া উচিত নয়, কারণ কর্ম না করার আসক্তি থেকে আলস্য এবং প্রমাদ উৎপন্ন হয়, যেটি হলো তামসিক বৃত্তি। এবং কর্ম করার আসক্তি ব্যর্থ চেষ্টায় ব্যাপৃত হয়, যেটিকে বলা হয় রাজসিক বৃত্তি। সাধক কত দিনে, কত মাসে অথবা কত বছরে যোগারূঢ় হতে সক্ষম, তার জন্য ভগবান যদা এবং তদা পদটি দিয়ে জানাচ্ছেন যে যখনই মানুষ ইন্দ্রিয়াদি এবং ক্রিয়াগুলি হতে সর্বতভাবে আসক্তি রহিত হয়, তখনই সে যোগারূঢ় হতে সক্ষম। যেমন যদি কেউ স্থির করেন যে আজ থেকে আর কখনো ইচ্ছা পূরণের শখ গ্রহণ করব না এবং সে তার এই সিদ্ধান্তের প্রতিজ্ঞায় দৃঢ় থাকে, তাহলে সে তখনই যোগারূঢ় হতে সক্ষম হয়। এটি জানবার জন্যই ভগবান যদা এবং তদা পদটির সঙ্গে হি পদটি যোগ করেছেন। পদার্থ এবং ক্রিয়াগুলিতে আসক্তি করা বা না করায় ভগবান প্রত্যেক মানুষকেই এই স্বাধীনতা দিয়েছেন যে তুমি সাক্ষাৎ আমার অংশ এবং এই সমস্ত পদার্থ ক্রিয়া হলো প্রকৃতিজনিত। এর মধ্যে পদার্থগুলি উৎপত্তি বিনাশীল এবং ক্রিয়াগুলি আরম্ভ ও শেষ আছে। সুতরাং এগুলি নিত্য স্থায়ী নয়, আর তুমি নিত্য স্থিতিশীল। তুমি নিত্য হয়েও অনিত্যে আবদ্ধ হও। অনিত্যেই আসক্তি এবং প্রীতিকর। এতে তোমার কিছু লাভ হয় না, শুধু দুঃখই পেতে থাকো। সুতরাং তুমি এখনই ঠিক করে নাও যে তোমার প্রাপ্ত পদার্থ বা ক্রিয়াগুলি থেকে সুখ গ্রহণ করবে না, তাহলে তোমার এখনই যোগারূঢ় হতে পারবে।
কারণ যোগ অর্থাৎ সমত্ববোধ তোমার নিজেরই জিনিস। সমত্ব হলো তোমার স্বরূপ এবং স্বরূপ হলো সতের নিত্য। সতের কখনো অনিস্তিত্ব হয় না এবং অসতের কখনো স্থিতি হয় না। এরূপ সৎস্বরূপ তুমি অসৎ পদার্থ এবং ক্রিয়াগুলিতে আসক্ত হইও না, তাহলে তুমি শত স্বাভাবিক যোগারূঢ় অবস্থা অনুভব করতে পারবে। সর্বসংকল্প সন্ন্যাসী অর্থাৎ আমাদের মনে যত স্ফুরণ হতে থাকে তার মধ্যে যেটিতে আমাদের সুখ অনুভূত হয় এবং সেটিকে নিয়ে মনের চিন্তা হতে থাকে যে আমি যদি এটি পেতাম তাহলে আমি খুবই সুখী হতে পারতাম, এরূপ স্ফুরণে লিপ্ত হলে তাকে বলা হয় সংকল্প। সংকল্প অনুকূল প্রতিকূল অবস্থার কারণে সূক্ষ্ম বা দুঃখদায়ক হয়। যেমন সুখদায়ক সংকল্পেও লিপ্ততা আসে, তেমনি দুঃখদায়ক সংকল্পেও লিপ্ততা আসে। অতএব দুটি সংকল্পই বন্ধনকারক হয়। এতে ক্ষতি ছাড়া লাভ হয় না, কারণ সংকল্প নিজ স্বরূপবোধ হতে তো সাহায্য করেই না, বা অন্যের সেবা করতেও দেয় না, ভগবানের প্রীতি জন্মাতেও দেয় না এবং ভগবানের মনোনিবেশ করতেও দেয় না, বা নিজ নিকট আত্মীয়দের সঙ্গে সুসম্পর্কিত হতেও সাহায্য করে না। এর তাৎপর্য হলো এই যে নিজের সংকল্প ধরে রাখলে নিজের কল্যাণ তো হয়ই না, জগৎ সংসারেরও কল্যাণ হয় না, আত্মীয়দের কোনো সেবাও করা যায় না, ভগবত প্রাপ্তিও হয় না এবং নিজ স্বরূপ বোধও হয় না। এর দ্বারা শুধু ক্ষতিই হয়। এটি বুঝে সাধককে সমস্ত সংকল্প রহিত হতে হয় যে সেটিই প্রকৃতপক্ষে সত্যই। মনে উঠতে থাকা স্ফুরণ যদি সংকল্পের রূপ না ধারণ করে তবে সেগুলি আপনিই নষ্ট হয়ে যায়। স্ফুরণ হলে মানুষের তত ক্ষতি বা পতন হয় না, কিন্তু এতে সময় তো নষ্টই হয়। সুতরাং এই স্ফুরণগুলিও পরিত্যাজ্য। সাধকের সংকল্প অবশ্যই ত্যাগ করা উচিত, কারণ সংকল্প ত্যাগ না করে অর্থাৎ মনকে দূরে না সরালে সাধক যোগারূঢ় হতে পারেন না, এবং যোগারূঢ় না হলে পরমাত্মাকে লাভ করা যায় না, কৃত্য হওয়া যায় না, মনুষ্য জন্ম সার্থক হয় না, ভগবানের প্রীতি জন্মায় না, দুঃখে অন্ত হয় না। দ্বিতীয় শ্লোকে ভগবান ব্যতিরেকে রীতিকেই বলেছেন যে সংকল্প ত্যাগ না করে মানুষ কোনোভাবেই যোগী হতে পারে না। আবার এখানে অন্যয় রীতির দ্বারা বলেছেন যে সংকল্প ত্যাগ করলেই মানুষ যোগারূঢ় হয়। এর তাৎপর্য হলো যে সাধকের কোনো প্রকারেই সংকল্প রাখা উচিত না। এই হলো শ্রীমদ্ ভগবদ্গীতা ৬ষ্ঠ অধ্যায়ের ধ্যানযোগে ৪ নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।